ও ভাইজান গো, এটা কি? হঠাৎ করেই কাফনের ভেতর থেকে একটা ফ্যাঁসে বহু বছরের পুরনো ভাঙা গলার আওয়াজ ভেসে এলো। 20 বছর এই মাটির নিচে দম বন্ধ হইয়া আসিল রে করিম। আইস তুই আমারে মুক্ত করলি। করিমের মতো শক্ত মানুষের বুকের ভেতরটাও এবার ছ্যাদ করে উঠল। তার 20 বছরের অভিজ্ঞতায় সে বুঝতে পারল এই জিনিসটা যাই হোক না কেন, এটা শুধু একটা লাশ নয়, এটা মৃত্যু পার হয়ে আসা একটা অশুভ অভিশাপ। খাটিয়ার ওপর পড়ে থাকা কাফনটা এবার ভেতর থেকে ফেটে যাওয়ার মতো আওয়াজ করে ছিঁড়ে গেল। টর্চের আলো মাটিতে পড়ে আছে, আর সেই আবছা আলোতে দেখা গেল একটা বীভৎস দৃশ্য। 20 বছর মাটির নিচে থাকার পরও লোকটার শরীরের চামড়া পচেনি, বরং কুঁচকে গিয়ে গাছের ছালের মতো শক্ত আর কালো হয়ে গেছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো, আর চোখের মণি বলতে কিছু নেই, পুরোটাই ঘোলাটে হলুদ। লোকটার ঠোঁট কাটা, যার ভেতর দিয়ে ধারালো হলদেটে দাঁত বেরিয়ে আছে। ভাইজান, ভাইজান, ও আল্লাহ, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। করিমের সারা জীবনের সাহস যেন এক মুহূর্তে উবে গেছে। সে বুঝতে পারল সামনে যেটা বসে আছে সেটা কোনো মরা মানুষ নয়, সাক্ষাৎ একটা শয়তান। কাফন ছিঁড়ে সেই কুচকানো হাড় গিলে শরীরটা খাটিয়া থেকে নিচে নামার চেষ্টা করছে। তার হাড়ের ভেতর থেকে মটমট করে এমন সব শব্দ হচ্ছে যেন 20 বছর পর শরীরের জোড়াগুলো খুলছে।